গোটা ঘর পরিষ্কার করার পর না আমার মনে গা কিরকির করছিল, কিরকির মানে ধুলো কিচকিচ, একে তো মাথায় তেল মেখেছি, আমার যেন মনে হচ্ছে সমস্ত ধুলোগুলো মনে হচ্ছে জানি একটু অদ্ভুত লাগছে, তার কারণ আমার মুখটা দেখে কিছুই। মা ওদিকে পুরোটা বানাক আর আমি বাকি যে টিভিটা বন্ধ করে গেছিলাম এখন চালিয়ে বাকি গান টান শুনি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে সকাল 11টা। ইয়েস, ঠিকই শুনেছো, সকাল 11টা বাজে। আর আমি ঘুম থেকে এই সবে উঠেছি বলবো না, 1 ঘন্টা আগে মোটামুটি উঠেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও যেতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাই। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেতে খেতে বেশ অনেক লেট হয়ে গেছে, তো ওই জন্য ভিডিওটা শুরুই করা হয়নি। এখন ঘড়ির কাঁটা 11টা, এখন ভাবলাম না এবার ভিডিওটা শুরু করতে হবে। ভিডিওটা পাবলিশ করে তারপর এখন এসেছি ব্যালকানি থেকে ভিডিওটা শুরু করতে। যদিও ব্যালকানিতে এসেছি ভিডিওটা শুরু করতে না, এসেছিলাম আমার গাছগুলো দেখতে। তো সেই দেখতে দেখতে মনে হলো এই রে আজকে তো আমি ভিডিওটাই শুরু করিনি, তো ওই জন্য এখন ব্যালকানি থেকেই দাঁড়িয়ে আজকে সানডে ভিডিওটা আমি শুরু করলাম। ব্যালকানিতে এসেছি যখন তোমাদেরকে তো আমার গাছকে দেখাতেই হবে। ফার্স্ট আমি তোমাদেরকে দেখাবো আমার এই গাছটা, সেটা হচ্ছে গোলাপ গাছ, যার সমস্ত পাতা ঝরে গেছিলো। দেখো সমস্ত এই যে ঝরে এখন এখানে পড়ে রয়েছে, সমস্ত পাতা ঝরে গেছিলো, কিন্তু এখন সমস্ত পুচকু পুচকু নতুন কচি কচি পাতা এসেছে। এটা দেখো, আমি আর একটা জিনিস যেটা গোলাপ গাছ আমি জানি যে 7 পাতা হলে গোলাপ গাছে নাকি কখনোই ফুল আসে না। তো সেই কারণে আমি একদম ভীষণ কনসাসলি দেখে নিই কোথাও কোনো 7 পাতা বেরোচ্ছে কি বেরোচ্ছে না। যদিও এখন আমার চোখে পড়ছে না 7 পাতা, তো এখনও তার ঠিক আছে। যদি 7 পাতা বেরোয় সঙ্গে সঙ্গে তাকে কেটে দিতে হয়, না হলে নাকি তোমার ফুল আসে না। তো এটা হচ্ছে একটা ট্রিক যেটা আমি জানি, তো তোমাদেরকেও জানিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার ক্রিসমাস স্পেশাল গাছ, যেটা ক্রিসমাসেই নাকি পাওয়া যায় ওই টাইমটাতেই। তো ঠিক আছে, এটা গোটা গরমে থাকবে কিনা আমি জানি না, কিন্তু এখনও তো পাতা টাতা বেরোচ্ছে। এরও প্রচুর পাতা অলরেডি ঝরে গেছে, কিন্তু বেরোচ্ছে এখনও স্টিল। তো এই হচ্ছে আমার গাছগাছালির খবর। আর এই ধারে রয়েছে প্রচুর আরও গাছ, তো এই এদের খবর। এই ভিডিওটা তো এখানে আপলোডে বসিয়েছি। আর এখানে দেখো কলিং, আমার পরিষ্কার করার কাপড়, এগুলো সমস্ত এখানে রাখা। কেন কি আমি এগুলো সমস্ত কিছু এখন ক্লিন করব, এই চারিধারটা এখন পরিষ্কার করব। দেখা যাক, ঘড়ির কাঁটা দেখে নাও 11টা, কতক্ষণে কতটা কি করব জানি না, বাট চেষ্টা করছি। আর তোমাদের আর একটা জিনিস তো দেখানোই হয়নি, সেটা হচ্ছে এই দেখো এসি কভার, যেটা কালকে বাবা অর্ডার দিয়েছিল অনলাইনে, আমি জানতামই না। কাল অফিস থেকে ফিরে আমি দেখছি যে এখানে এরকম একটা সুন্দর এসি কভার লাগানো হয়েছে। ঠিক আছে, নট ব্যাড, খারাপ লাগছে না। তো এটাই হচ্ছে, যদিও হ্যাঁ ঘরের কালার অনুযায়ী একটু অন্যরকম লাগছে, বাট ঠিক আছে। যদিও ক্যামেরায় যে কালারটা দেখছো সে কালারটা না, বেশ খানিকটা সিমিলার হচ্ছে ওই দেয়ালেরটার সঙ্গে, কিন্তু ক্যামেরায় প্রচুর ডার্ক আসছে, এতটা ডার্ক নয়, প্রচুর হালকা কালারটা। তো এই হচ্ছে এসি কভার যেটা কিনে এনেছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো হ্যাঁ, এটা কালকে এসেছে, আমি জানতাম না, কাল অফিস থেকে বাড়ি ফিরে সারপ্রাইজড হয়েছি ব্যাপারটা দেখে। গোটা ঘর পরিষ্কার করার পর না আমার মনে গা কিরকির করছিল, কিরকির মানে ধুলো কিচকিচ, একে তো মাথায় তেল মেখেছি, আমার যেন মনে হচ্ছে সমস্ত ধুলোগুলো আমার গায়েতে এসেই জমেছে। সে কী একটা অস্বস্তি হচ্ছিল। আমি তাড়াতাড়ি গিয়ে আগে স্নান টান করে নিয়েছি, এখন ফাইনালি ফুল ফ্রেশ। ঘড়িতেও 12:30 বাজে, বেশি বাজে না। এখন হচ্ছে একটুখানি বসবো, একটু গান শুনবো, টিভি দেখবো, এই সবই করবো। তো তাই করি। বাইরের দিকে জামা কাপড়ও কাচতে দিয়ে এসেছি, কাচতে দিয়ে এই এলাম ঘরে, এবার একটু বসবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই আংটিটা পরে পরে আমার কি হয়েছে এখানটা, দেখো এখানটা এরকম টাইপ হয়ে গেছে। তো আমি এখানে এই জন্য টোরলিন দিয়ে রেখেছি। মানে ওই কী বলতো, চুল করছিল কদিন ধরে,
চুলকোতে ওখানটা কেটে গেছে। এবার কেটে গেছে তো যখনই আংটিটা ঢুকছে পুরো জ্বলে উঠছে ভেতরটা। তো এই জন্য বোরোলিন দিয়ে রেখেছি। কালকের থেকে আজকে একটু বেটার আছে, বাট হ্যাঁ আছে, এখনও ব্যথা আছে হালকা, চুল করছেও জ্বালাও করছে, ওই জন্য বোরোলিন দিয়ে রেখেছি। এই বেলা ওবেলা দুবেলা দিলে আশা করছি কালকের মধ্যে একেবারে ঠিকঠাক হয়ে যাবে। দেখা যাক, এই সমস্ত থেকেই আমার সঙ্গে ফালতু জিনিস হতেই থাকে। বসে এতক্ষণ টিভি তো দেখছিলাম, বাট আমার নাকে দারুণ একটা গন্ধ আসছে, কারণ মা হচ্ছে সানডের জন্য স্পেশাল লাঞ্চ বানাচ্ছে, যেটা আমি ঠিকই করে রেখেছিলাম আর কাল থেকে মাকে বলেও রেখেছিলাম যে তুমি এটাই বানাবে। তো মা অলরেডি বানাচ্ছে, চলো রান্নাঘরে যাই আর দেখি তোমাদেরকে মায়ের বানানোটা আদেও হয়েছে কি হয়নি। যদি না হয় তাহলে আর দেখাচ্ছি না, যখন বানাবে তখন একবার দেখাবো। লেয়ার করছি বিরিয়ানি, এগ বিরিয়ানি, এখানে তার প্রস্তুতি চলছে। আর একটা জিনিস হবে, সেটা এখনো হয়নি। কি দারুণ গন্ধ বেরিয়েছে, পুরো গ্রেভিটা দিয়ে দাও। দেখে তো খুবই সুন্দর লাগছে, ভালোই হবে। আমার তো মনে হয় চিকেন বিরিয়ানি খাওয়ার থেকে এগ বিরিয়ানি খাওয়া ঢের ভালো। বিরিয়ানি খেলে মাটন খাও বাবা, না হলে আলু আর এগ খাও, চিকেন বিরিয়ানির কোনো মানে হয় না। ওই জন্যই তোমাকে বললাম বানালে এগ বানাও, চিকেন নো। আর এখানে সমস্ত প্রিপারেশন করা আছে, এগুলো এবার দেবে। দুধে ভেজানো জাফরান, বিরিয়ানি মশলা, ঘি, কেওড়ার জল, গোলাপ জল, ওই পুচকুটা হচ্ছে মিঠা আতর। মা ওদিকে পুরোটা বানাক, আর আমি বাকি যে টিভিটা বন্ধ করে গেছিলাম এখন চালিয়ে বাকি গান শুনি। তারপর যখন ফাইনাল লুক আসবে আর বিরিয়ানির সঙ্গে কী আর একটা স্পেশাল বানাচ্ছে, সেই সমস্ত কিছু যখন একদম ফাইনাল কমপ্লিট হবে তখন একদম তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করে দেবো। এইদিকে অলরেডি বিরিয়ানি দমে বসে গেছে, একদিন হয়েও গেছে। আর এইখানে কি গন্ধ বেরোচ্ছে, এটা চিকেন চাপ। পুরো চিকেনটা কি করে নিলে না রেখেছো? একটু অল্প রেখেছো, অতটুকু করে কি করবো, অতটা খেতে পারি। এটাই, উফ কি দারুণ গন্ধ বেরিয়েছে গো মা। ও আমার বুদ্ধিতে শশা কেটেছে, ডিজাইন করা শশা আমার বুদ্ধিতে কেটেছে। আর এধারে বাবা তো বিরিয়ানি খায় না, বাবার জন্য কুমড়ো ফুল ভাজা আছে, নিম বেগুন রয়েছে, আরও ডাল ফাল রয়েছে, এইসব কিছু। ওহ কি অসাধারণ যে গন্ধ বেরোচ্ছে গোটা ঘর। আর তোমরা জানোই বিরিয়ানি রান্না হলে ঘরে যে কি অসাধারণ গন্ধ বেরোয়, সেই কেওড়ার জল গোলাপ জল মিলিয়ে তো অসাধারণ গন্ধ বেরোচ্ছে। তারপরে চাপ বানিয়েছে, চাপ খেতে আমার তো মনে হয় চিকেনের যত প্রিপারেশন আছে আমি আজ পর্যন্ত যা খেয়েছি, আমার কাছে দি বেস্ট হচ্ছে চিকেন চাপ, দি বেস্ট। আমি প্রচণ্ড পছন্দ করি চিকেন চাপ খেতে, আর সেটা যদি মা বাড়িতে বানিয়ে দেয় চুমু। তো দারুণ দেখতে হয়েছে। তাড়াতাড়ি করে প্লেটে নিয়ে নাও, চাপটা তুলে নাও। ও এটা তো হয়েই গেছে। এটাও দারুণ দেখতে হয়েছে, দারুণ গন্ধ। তাড়াতাড়ি করে খেয়ে নেবো, বড্ড খিদা পাচ্ছে। আবার ওপরে কে কি করতে লেগে গেছে, কেউ না, পাশে করছে, পাশে হচ্ছে। এসি লাগবে, কার এসি লাগছে? ওই নতুন যারা এসছে। ঘড়িতে এখন বাজছে সন্ধ্যে 7:30। হ্যাঁ আমাকে দেখে মনে হচ্ছে জানি একটু অদ্ভুত লাগছে, তার কারণ আমার মুখটা দেখে। কিছুই না, আমি একটু বেরিয়েছিলাম একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে, আড্ডা মারতে। তো সেই জন্য ঘরে এসে ড্রেস তো চেঞ্জ করেছি, বাট মুখটা ক্লিন করিনি, তার কারণ একটু বাদেই যাব, গিয়ে একেবারে ক্লিন করে একদম স্কিন কেয়ার করে নেব। তো বারে মুখ ওই সাবান জল দিয়ে যদি ধুই, তোলে মানে সাবান জল মানে কি বলে ওটাকে, ফেস ওয়াশ। হ্যাঁ ফেস ওয়াশ করি, তাহলে কি হয় বলতো, আমার তো এমনি অয়েলি স্কিন, আমি প্রচুর ওই অয়েলটাকে রিডিউস করার জন্য অনেক কিছু করতে থাকি। এবার যদি বারে ধুই, তাহলে সব অয়েলে যদি মুখ থেকে বেরিয়ে যায়, তখন মুখের আর কিছু থাকবে না, বিচ্ছিরি রকম লাগবে নিজেকেই দেখতে। তো সেই জন্য এসে আর করলাম না, আপাতত বসলাম। পাশে মা মায়ের সিরিয়াল দেখছে, আমি জানি না এগুলো কী সিরিয়াল, কারণ আমি কোনোদিনই দেখি না এগুলোকে, কি হচ্ছে না হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। তো মা দেখছে, যদিও মা এখন বাইরে গেল, তো আমি মিউট করে দিচ্ছি, ভালো লাগছে না, কে কাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, কে ছদ্মবেশ ধরেছে, আমি এগুলো দেখিও না, বুঝতেও পারি না। তো আমি বসে জাস্ট ইনস্টাগ্রামে রিল দেখছি, এই হচ্ছে এখন আমার কাজ, আপাতত কিছু আর কাজ নেই। আর ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, দুপুরের খাবারটা অসাধারণ ছিল, অসাধারণ খাবার, কী যে টেস্ট হয়েছিল। আমার মনে হয় মাঝে এরকম সিম্পল ওয়েতে বাড়িতে যদি ট্রাই করা যেতে পারে বিরিয়ানি, তাহলে বেশ ভালো খেতে। হ্যাঁ অবভিয়াসলি দোকানের মতন তো হয় না, কিন্তু হ্যাঁ লাইট ওয়েতে খুব ভালো হয়, না হেভি না রিচ না কিছু, খুব সিম্পলের মধ্যে চুম্বেশ্বরী খেতে হয়েছিল একদম।
তো আর অল্প রাখাও আছে, রাতে আমি আর মা ওটাকে ডিনারে খাবো আজকে। সেদিন তোমাদের বলছিলাম যে কানে আমার প্রচণ্ড ব্যথা করছে, তো সেই আমি শুক্রবার দিন রাতেই আমি যেই কানেরটা পরেছিলাম সেই কানেরটা খুলে রেখেছি। তো কাল কোনো রকম কানের পরিনি, আজ সারাদিন আমি কোনো কানের পরিনি, বাট এখন কানটা খালি খালি লাগছে, এবার পরবো। তো আমি আমার পুরনো ব্যাক টু মাই পুরনো স্টাইল, সেখানেই ফিরে যাব। আমার রিংটাই আমি পরবো, ওটা আমার কাছে সেফ আর কমফোর্টেবল লাগে। আর আমি জানি না, আমার মনে হয় ওই নতুন যেটা পরেছিলাম না, ওর পেছনে পেঁচের কোনো একটা গন্ডগোল হচ্ছে, সেই জন্য আমার এই কানটাতে কিন্তু কোনো প্রবলেম হয়নি, এটা ভীষণ নর্মাল ছিল। কিন্তু এইটাতে আমার খুব প্রবলেম হচ্ছে, এত ব্যথা করছিল আমি 2 দিন পরতেই পারলাম না কিছু। তো এখন হচ্ছে নর্মাল যেটা রিং আর কি, যেই কানেরটা পরি, তো সেটাই পরে নেবো ভাবছি। এরকম একটা অন্য কোনো ডিজাইনের যদি কিছু বানিয়ে রাখা যায় তাহলে একটা বানিয়ে রেখে দেবো। কি আমার মাথায় আছে একটা, যাই হোক আর একটা বানানোর ইচ্ছা আছে, একটু অন্য ধরনের, বেশ দেখতে হবে, একটু অন্য স্টাইলের হবে। দিনে দিনে সোনার যা দাম বেড়েছে, কি আর বানাবো, কঠিন ব্যাপার হয়ে যাবে সোনা বানানোটা। দেখ এটা পরে নিন, দাও পরি দাও, আগে ওষুধ পরে খাচ্ছি, আগে কানে পরিয়ে দাও, আগে বোরোলিনটা দিই। দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 10:30টার ঘরে, আর 10:30টা বিছানায় চলে এলাম। দেখতে দেখতে রোববারটা কিভাবে কেটে যায়, আমার মনে হয় রোববারটা যেন 24 ঘন্টা নয়, হয়তো 12-14 ঘন্টার মধ্যে আমার মনে হয় গোটা রোববারটা কেটে যাচ্ছে। মানে এই সকাল থেকে আনন্দ শুরু করলাম, এই রাত হয়ে গেল, এই দিনটা শেষ, আবার একটা সপ্তাহের অপেক্ষার। ভালো লাগে না কেন সপ্তাহে একদিন রোববার আসে, যদি আরও একটা দিন থাকতো খুব ভালো হতো। তো এই ছিল আমার রোববার, কিভাবে কাটালাম দেখলে। মানে আজকে আমি মানে শুধুটা খেয়েছি, এনজয় করে খেয়েছি, এটা আমি করেছি এই আজকে রোববারটাতে। সুন্দর সুন্দর খাবার খেয়ে গেছি, সকালবেলা তো দেখলেই ভালো ভালো খেয়েছি, রাতেও ওগুলো অল্প একটু করে ছিল, অল্প একটু খেয়ে নিয়েছি। অসাধারণ অসাধারণ, আমি তো ভুলতেই পারছি না, মানে এত ভালো হয়েছিল। তো এই একটা রোববারকে আমি কি বলতে পারি, কাইন্ড অফ ফুডি, হ্যাঁ খাওয়া দাওয়ার একটা রোববার বা ফুডি রোববার বলা যেতে পারে। সেদিন আমি শুধু ফুডি মুডে ছিলাম, সারাক্ষণ এই খাই ওই খাই ওই খাই সেই খাই মনে হচ্ছিলো, কিন্তু হ্যাঁ পেট দিচ্ছিল না, পেট যেটুকুন দিয়েছে তার মধ্যেই অসাধারণ খেয়েছি। তো হ্যাঁ, দিস ইজ মাই কাইন্ড অফ ফুডি সানডে বলা যেতেই পারে। তো যাই হোক, এই ছিল আজকের গোটা দিন। ভিডিওটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানিও, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে, মানে ওই অফিসের বোরিং ভিডিওগুলো নিয়ে। জানি ওগুলো বোরিংই হয়, কী করবো, আমার লাইফটাও বোরিংই ওই অফিসের দিনগুলোতে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, টাটা টাটা। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, প্লিজ প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও।